আপনি কি জানেন আমাদের প্রাচীন সভ্যতার স্থপতি কে ছিলেন? আজকের বিশ্বে প্রযুক্তির বিস্ময় দেখে আমরা মুগ্ধ হই, কিন্তু হাজার হাজার বছর আগে একজন মহান স্রষ্টা ছিলেন যিনি স্বর্গ, পৃথিবী এবং দেবতাদের নগরী নির্মাণ করেছিলেন। তার নাম বিশ্বকর্মা। কে তিনি? কেন তার নাম এত মহিমান্বিত? আজ আমরা তার সম্পর্কে জানব। বিশ্বকর্মা শুধুমাত্র একজন দেবশিল্পী নন, তিনি দেবতাদের ও মানুষের জন্য মহাজাগতিক স্থপতি। ঋগ্বেদ, মহাভারত এবং রামায়ণের মতো প্রাচীন শাস্ত্রে তাঁর সৃষ্টিকর্মের অসাধারণ কীর্তির উল্লেখ আছে। ঋগ্বেদে তিনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা হিসেবে বর্ণিত। বিশ্বকর্মা মানেই যিনি পুরো বিশ্বকে সৃষ্টি করেছেন, কিন্তু তাঁর কাজের বিশালতা শুধুমাত্র স্বর্গ বা দেবতাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি এমন কিছু কাজ করেছেন যা আজও আমাদের বিস্মিত করে। আসুন শাস্ত্রের আলোকে তাঁর সম্পর্কে জেনে নিই। প্রাচীন ঋগ্বেদের মতে বিশ্বকর্মা ছিলেন সর্বশক্তিমান স্থপতি। ঋগ্বেদের দশম মণ্ডলের ৮১তম সূক্তের ৩য় মন্ত্রে বলা হয়েছে, বিশ্বকর্মা সমগ্র ব্রহ্মাণ্ডের স্রষ্টা। তিনি এমনভাবে পৃথিবীকে স্থাপন করেছেন যাতে দেবতারা সর্বদা সুখী থাকেন। এখান থেকেই বোঝা যায় তিনি কেবল একজন সৃষ্টিকর্তা নন, বরং দেবতাদেরও স্থপতিও। এবার আসা যাক মহাভারতের দিকে। পাণ্ডবদের জন্য তৈরি করা ইন্দ্রপ্রস্থ নগরী, যা ছিল এমন এক স্থাপত্যের নিদর্শন যা দেবতাদের নগরীর মতো মনোরম এবং শক্তিশালী। এই নগরী নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা। মহাভারতের সভাপর্বে বলা হয়েছে, বিশ্বকর্মা সমস্ত শিল্পকলার প্রধান ছিলেন। তাঁর নির্মাণশৈলী স্বর্গীয়। তবে বিশ্বকর্মার সবচেয়ে বিখ্যাত নির্মাণগুলির মধ্যে অন্যতম হল লঙ্কাপুরী। রাক্ষসরাজ রাবণের জন্য তিনি এই সোনার নগরী নির্মাণ করেছিলেন। রামায়ণের উত্তরকাণ্ডে উল্লেখ আছে যে বিশ্বকর্মা নিজ হাতে এই নগরী নির্মাণ করেছিলেন এবং রাবণকে তা উপহার দিয়েছিলেন। বিশ্বকর্মার দক্ষতা শুধু নগরী নির্মাণেই সীমাবদ্ধ ছিল না, তিনি দেবতাদের জন্য বিভিন্ন অস্ত্রও তৈরি করেছিলেন। বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল এবং ইন্দ্রের বজ্র তার হাতেই তৈরি। বিশ্বকর্মার কাজ কেবল দেবতাদের জন্যই নয়, মানব সমাজের জন্যও গুরুত্বপূর্ণ। তিনি ধাতুবিদ্যা, স্থাপত্যবিদ্যা এবং কারিগরি শাস্ত্রের প্রবর্তক হিসেবেও বিবেচিত হন। তাঁর দেয়া জ্ঞান আজও পৃথিবীর মানুষের উপকার করে যাচ্ছে। বিশ্বকর্মা কেবল একজন নির্মাতা নন, তিনি আমাদের পৃথিবীর সাংস্কৃতিক ও প্রযুক্তিগত অগ্রগতির একজন মহান পথপ্রদর্শক। তাঁর কাজের অনুপ্রেরণা আজও আমাদের নতুন সৃষ্টি ও চিন্তায় জাগ্রত করে। আপনি কি ভাবতে পারেন আজকের আধুনিক প্রযুক্তি কিভাবে সেই প্রাচীন জ্ঞানের ধারাবাহিকতা? এই চিন্তা আমাদের মূলের প্রতি গভীর শ্রদ্ধা জাগায়। তাহলে বন্ধুরা, যদি আপনারা এই তথ্যে মুগ্ধ হয়ে থাকেন তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন আর এমন সব দারুণ তথ্য উপভোগ করুন। ধন্যবাদ।